এবার শুরু হয়েছে নতুন ফাত্রামো। ইহার নাম বন্যা ট্যুর। ফান্ডের টাকায় 40-50 হাজার টাকা দিয়ে ট্রাক ভাড়া করে ফ্রেন্ডস ট্যুর। ত্রাণ বা সাহায্য তো নয়, শো অফটাই এখন মুখ্য। জনগণের টাকা তুলে বন্যা ট্যুর দিয়ে যারা ফেসবুক কাঁপাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, অনেক হয়েছে ভাই, এবার থামেন। বন্ধু বান্ধব মিলে এই বন্যা ট্যুরে যাওয়াটা বন্ধ করেন। 50,000 টাকা ফান্ড সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে 6 জনের টিম গিয়ে 30,000 টাকা ভাড়ায় খরচ করে 20,000 টাকার ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা আদৌ কোনো কাজের? নির্বিঘ্নে যারা কাজ করছেন এটা তাদের জন্য বিব্রতকর। এই টাকাগুলো বিশ্বস্ত বড় একটা প্ল্যাটফর্মে দিয়ে দিলে ট্রাক ভাড়াটা অন্তত বেঁচে যেত, যেটা দিয়ে আরো বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করা যেত। অনেক ডিপার্টমেন্ট এবং অর্গানাইজেশন এই ভুল বা বোকামিটা করছে। ইতিমধ্যে আসন্না ফাউন্ডেশনের মতো অসংখ্য ট্রাস্টের জায়গা পেয়েছি টাকা তুলে দেওয়ার মতন, সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যা ট্যুর, ওটা খুবই বিরক্তিকর। এরপরেও আপনার যদি যেতে মন চায়, ত্রাণ পৌঁছে দেওয়াটাই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে নিজের পকেট থেকে খরচটা করুন না। যাওয়া আসা থাকা খাওয়া এগুলো নিজের টাকায় করুন। না পারলে সংগ্রহকৃত টাকাগুলো কোনো ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড, তাদের দিয়ে দিলে ভালো হয়। কেবলমাত্র আসা যাওয়া ও থাকা খাওয়ার পেছনে আপনারা যে খরচটা করছেন তা দিয়ে অন্তত কয়েকটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সাধারণ মানুষেরও উচিত ওদের টাকা না দিয়ে সেই টাকা কোনো ফাউন্ডেশনের হাতে তুলে দেয়া। জায়গায় জায়গায় টাকা তুলে তা দিয়ে এরা বন্যা ট্যুরে মেতেছে, ঘটনাস্থলে গিয়ে অন্যদের গুরুত্বপূর্ণ কাজেও গোলমাল পাকাচ্ছে। এমনও হয়েছে সাহায্য করার জন্য 1 থেকে 1.5 লাখ টাকার ত্রাণ নিয়ে বিশাল একটা টিমের লটবহর নিয়ে বন্যা কবলিত অঞ্চলগুলোতে যাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতা খুব ভালো কোনো বার্তা দেয় না। এদের কারণে লোকজনকে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্বাস করুন, ত্রাণ যথেষ্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে, ত্রাণের কোনো ঘাটতি নেই। যেটা প্রয়োজন এই ত্রাণগুলো যথাযথভাবে মানুষের হাতে তুলে দেয়া। এই বন্যা ট্যুরের মতো আরও একটা উৎকট যন্ত্রণার নাম উৎসুক জনতা। বন্যার পানি দেখতে আশেপাশে বেড়েছে উৎসাহীদের ভিড়। ধুমসে চলছে রিলস, টিকটক তৈরি। দল বেঁধে মানুষ মোটরসাইকেল নিয়ে দুর্গত এলাকায় ঘোরাঘুরি করছে। দল বেঁধে তো এসেছেই, অনেকেই আসছেন সপরিবারে। উদ্ধার কাজে অংশ নেওয়া লোকজন বলছে, উৎসুক মানুষের চাপে আটকে পড়া লোকজনকে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি উৎসাহীদের সঙ্গে আসা যানবাহনের কারণে ত্রাণ নিয়ে আসা ট্রাক ও পিকআপকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গোমতী নদীর বেড়িবাঁধ যেখানে ভেঙে গেছে সেখানে অনেক মানুষকে ছবি তুলতে দেখা গেছে। কেউ কেউ ভিডিও, রিলস এবং টিকটক ভিডিও তৈরি করছেন। কতটুকু উজবুক হলে মানুষ এসব করতে পারে? ভাই রে ভাই, এটা উৎসব করার সময় না। রিলস, টিকটক বানিয়ে ইন্টারনেট কাঁপানোর সময় না। এটা বন্যা পরবর্তী যে অবকাঠামোগত সাহায্য করা প্রয়োজন হবে সেই জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আর যদি ওই অঞ্চল দেখতে যাওয়ার প্রয়োজন হয়, দয়া করে উদ্ধারকর্মী হিসেবে যান। আর শুধু ত্রাণ দিতে হলে অসংখ্য টিম আছে, সংগঠন আছে, তাদের সাথে কোঅপারেট করে একত্রিত হয়ে ছোট টিম যান। তাও উৎসব করা বাদ দেন, ফেসবুক কাঁপানো বাদ দেন।